অমির রহমান পিয়াল যিনি কার্যত গত এক বছর ধরেই আওয়ামী লীগের অনেকটা মুখ্য প্রচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, তিনি যে পোস্টটা কেন দিলেন সেটা একটা বিরাট প্রশ্ন। এটা কি আসলে ছাত্রদলের পক্ষে গেছে না বিপক্ষে গেছে সেটা নিয়েও আলোচনা রয়েছে, কিন্তু শিবির নিয়ে যে বাংলাদেশের সমাজে নানা রকম মিথ তৈরি হয়েছে এই পোস্টটা সেটা দিয়ে একটা ইঙ্গিত দেয়। অমির রহমান পিয়াল কি লিখেছেন সেটা একটু খেয়াল করি। তিনি লিখেছেন যে মনে রাখবেন ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ছাত্রদল আর শিবিরের। ছাত্রদলের প্যানেল একটাই, বাকি সব প্যানেল শিবির, তাগই লোক নানা রূপে। ছাত্রদল যত খারাপই হোক 90 আমাগলগে রক্ত দেওয়া, শিবিরের মতো মুনাফিক না, সাপ না, বিশ্বাসঘাতক না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ঐতিহ্য ধরে রাখতে দলকে ফুল প্যানেলে জয়ী করুন। তো যেটা বলছিলাম, এটা আসলে ছাত্রদলের পক্ষে গেছে না বিপক্ষে গেছে সেটা নিয়ে আলোচনা রয়েছে, কিন্তু এখন যেটা বড় প্রশ্ন দেখা দিয়েছে এখানে যে বামপন্থী যারা প্রার্থী আছেন, মেঘ মোল্লার বসু কিংবা উমামা ফাতেমা, যিনিও আসলে জুলাই আন্দোলনের অন্যতম নেতা, তারাও কি আসলে শিবির কিনা সে প্রশ্ন এখন সামনে এসেছে। যেটা আমি বলছিলাম যে শিবির নিয়ে নানা রকম মিথ, এবং এসব মিথ আসলে মানুষ যখন ছড়ায় কোনটা সত্য কোনটা মিথ্যা সেদিকে তারা দৃষ্টি দেয় না, এবং তারা মিথ্যাটা এমনভাবে ছড়ায় যে মেঘ মোল্লার বসুর মতো মানুষকেও তারা শিবির বানিয়ে দেয়।